মানি হিস্টের প্রফেসর যদি ব্যাংক রবারি ছেড়ে গ্যাম্বলিং এর গেম খেলতে নামতেন তাহলে কেমন হতো। সম্প্রতি দুলকার সালমানের নতুন মুভি আই এম গেমের ট্রেলার দেখার পর প্রথমেই প্রফেসরের কথাই মনে আসে। মানি হিস্টের মতো এখানেও দেখা যায় স্ট্র্যাটেজি, ক্যালকুলেশন, মানি অ্যান্ড অ্যালগোরিদম। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই ড্যান জন নামে দুলকার সালমানের ক্যারেক্টারকে একটি ক্যাসিনোতে। ঠিক সেই সময় ব্যাকগ্রাউন্ডে একটি ভয়েস ওভার শোনা যায়, বড় বিজনেসম্যান থেকে পলিটিশিয়ান প্রত্যেকেই এই গেমের সঙ্গে যুক্ত। আর যেখানে এত ক্ষমতাশালী মানুষের স্বার্থ জড়িত থাকে সেখানে একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। আর এখানে গ্যাম্বলিং এর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো স্পোর্টস, বিশেষ করে ক্রিকেট বেটিং। ক্রিকেট বেটিং এর নাম শুনলে জান্নাতে অর্জুন চরিত্রে ইমরান হাসমির যে আইকনিক পারফরমেন্স আজও দর্শকের মনে জায়গা করে আছে। তবে পরিচালক নাহাস হিদায়েত এই বিষয়টিকে ঠিক কিভাবে এক্সিকিউট করছেন সেটাই দেখার বিষয়। পুরো ট্রেলার জুড়ে একটি বিষয় বারবার ফুটে উঠেছে, ড্যানজনের গেমে লাখের কোনো জায়গা নেই। বাকিরা যেমন লাখের উপর নির্ভর করে, তার সবচেয়ে বড় অস্ত্র হলো অটুট আত্মবিশ্বাস, নিখুঁত ক্যালকুলেশন আর অ্যালগোরিদম। দুলকার সালমানকে আমরা চার্লি, সীতারামন কিংবা লাকি ভাস করে একেবারে আলাদা ধরনের চরিত্র দেখেছি। আই এম গেমে তার অ্যাটিটিউড, স্ক্রিন প্রেজেন্স আর অটুট আত্মবিশ্বাস বলছে এবার তিনি সম্পূর্ণ অন্য লিগে খেলতে নেমেছেন। এই ট্রেলারে কায়রো লোহারের চরিত্রটাও নজর কেড়েছে। ড্রাগন মুভিতে তাকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখেছিলাম, আর এখানে ট্রেলার দেখে মনে হচ্ছে তিনি একজন সাইকিয়াট্রিস্ট। জনের মানসিক চিকিৎসার দায়িত্বে থাকলেও এক জায়গায় তিনি পরিষ্কার বলে দেন, আই সি ইউ অনলি অ্যাজ মাই পেশেন্ট। আর এই একটি ডায়লগ ইতারদের সম্পর্ক নিয়ে বড় একটি প্রশ্ন তুলে দেয়। এই ট্রেলারে কায়রো লাহোরের নাম এবং চরিত্রের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এই ট্রেলারের আরেকটা চমক হলো মাস্কিন। ড্রাগন মুভিতে একজন নেতিবাচক প্রিন্সিপালের চরিত্রে মন জয় করার পর আই এম গেমে ট্রেলারে তাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ডার্ক সাইডে। যদিও স্ক্রিন টাইম খুবই কম, তবুও ড্যান জনের বড় প্রতিপক্ষ হওয়ার ইঙ্গিত স্পষ্ট। একটি প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন আই এম গেমে তিনি একজন এক্সট্রিমলি ব্যাড গাই এবং ব্রুটাল অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন। তবে আসল ভিলেন কি তিনি, নাকি এর আড়ালেও আরো বড় কোনো চমক লুকিয়ে আছে সেটা এখনো রহস্য। ট্রেলারে এর কোনো নির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। অ্যাকশন আর প্রেজেন্টেশনের দিক থেকে আই এম গেমের ট্রেলারটা বেশ সিনেম্যাটিক। এই ট্রেলারে কোথাও কোথাও কোরিয়ান কাল্ট গ্যাম্বলিং ফিল্ম টার্জার দ্য হাই রোলার্স এর ভাইব মনে করিয়ে দেয়। বিশেষ করে স্টাইলিশ ফ্রেমিং, ফাস্ট এডিটিং আর মাইন্ড গেমের টোনটা সেই অনুভূতি তৈরি করে। আমার কাছে আই এম গেমের ট্রেলারটা যথেষ্ট প্রমিসিং লেগেছে। ড্যান জনের মাইন্ড গেম, স্টাইলিশ অ্যাকশন, রহস্যময় চরিত্র আর সিনেমাটিক প্রেজেন্টেশন সব মিলে সিনেমাটাকে নিয়ে প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন শুধু একটাই প্রশ্ন, ট্রেলারে এই দুর্দান্ত ইম্প্যাক্টটা কি পুরো সিনেমাতেও ধরে রাখতে পারবে? এখন অপেক্ষা শুধু বড় পর্দায় সেই প্রতিশ্রুতিটা কতটা পূরণ হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।